শীতের অন্যতম একটা খাবার মানকচু। মানকচু দিয়ে ডিম দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, তবে গাল চুলকানোর ভয়ে অনেকে খেতে পছন্দ করে না। তো আজকে আমি কিভাবে মানকচু দিয়ে ডিম রান্না করলাম চলেন আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। তো আমি প্রথমে ডিমগুলা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর অফ ক্যামেরায় আমি যে মানকচুটা একটু মোটা করে কেটে নিয়েছি। আর আমার মশলা হিসেবে লাগবে পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন, এটা আমি আলাদাভাবে পেস্ট করে নিব। আমি এখানে সরিষা ভিজিয়ে রেখেছি, সরিষাটাও আমি আলাদাভাবে পেস্ট করে নিব, আর আমি জিরাটাও আলাদাভাবে পেস্ট করে নেব। তো আমি প্রথমে এই যে মানকচুটা ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপরে চুলায় একটা কড়াই বসিয়ে মানকচুগুলো দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণের থেকে বেশি করে পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া। দেওয়ার পরে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ভাপ দিয়ে নিব। এখন আমি একটা পাত্রে নামিয়ে পানিটা ভালো করে ঝরা দিয়ে নিব। আর দেখেন আমি মানকচুটা কাটার পরে আমার হাতটা কিন্তু চুলকাতে চুলকাতে ফুলে গিয়েছে। তো যাই হোক, এখন আমি ডিমটা ভেজে নিব। তার জন্য তেল গরম করে আমি যে এর ভেতরে অল্প পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ডিমটা আমি দিয়ে দিয়েছি। ডিমটা এখন আমি একটু হালকা করে ভেজে নিব, বেশি কড়া করে ভাজলে ডিম খেতে একদমই মজা লাগে না। ডিম ভাজাটা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। এখন ওই তেলের ভেতরে পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু মানকচু রান্নার ক্ষেত্রে ঝালের পরিমাণ একটু বেশি করে দিবেন, তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগে। তারপর আমি যে এর ভেতরে এখন একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। টেস্ট অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং ধনে গুঁড়া দেওয়ার পরে মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে আমি যে ভাপ দিয়ে রাখা মানকচুগুলা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু সময় নিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তো আমি এই যে অফ ক্যামেরায় কিন্তু একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম, কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এখন আমি সিদ্ধ করার জন্য এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি চুলা আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মানকচুটা রান্না করব। মানকচু রান্না করতে কিন্তু একটু বেশি সময় লাগে। তো যাই হোক, আমি যে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করেছিলাম, 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে এখন আমি এর ভেতরে সরিষার পেস্ট দিয়ে দিয়েছি। সরিষার পেস্ট দেওয়ার পরে এখন আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। মানকচু কিন্তু এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। তো আমি এইভাবেই রান্না করে থাকি, আর এইভাবে রান্না করলেই খেতে বেশি মজা লাগে। তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আমি একটু চেক করে দেখছিলাম কচুটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম কিছু কচু সিদ্ধ হয়েছে আর কিছু কচু এখনও শক্ত রয়েছে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে তারপরে আমি এর ভেতরে পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে ঝোলের পানি ব্যবহার করেছি। আমরা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে মানকচু বলে থাকি। আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন পানিতে বলক উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। তো 5 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা তুলে এখন আমি এর ভেতরে যে জিরার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। জিরাটা কিন্তু এই টাইমে দিলে খেতে বেশি মজা লাগে, খাওয়ার সময় দারুণ একটা স্মেল আসে। তো আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের জন্য রান্না করেছিলাম। তো যাই হোক, আমি যে এখন এর ভেতরে ভেজে রাখা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এই গরম মশলার গুঁড়াটা দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করেছিলাম। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। তো খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল, তবে খাওয়ার সময় গাল চুলকিয়েছিল। কচুর ক্ষেত্রে কিন্তু বিশ্বাস নেই যে কোন কচুতে গাল চুলকাবে আর কোন কচুতে চুলকাবে না। তো এটাই ছিল আমার আজকের ভিডিও।